নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্যিক তারাপদ রায়ের একটি রম্য রচনা পদ্মাসন। সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি দাড়ি কামিয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় জরুরি খবর এলো, আমার এক মামা শ্বশুর সকালবেলা পদ্মাসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন। ভদ্রলোক কাছেই থাকেন, সুতরাং এই বিপদে সর্বপ্রথমে আমাকেই খবর দিয়েছেন। বিপদটা সত্যি যে কি তা প্রথমে বুঝে উঠতে পারেনি। যদি পদ্মাসন না করতে পারেন, আটকিয়ে যান, করবেন না। আর তাছাড়া আমি তো আর যোগ ব্যায়ামের শিক্ষক নই। সত্যি কথা বলতে গেলে যোগ ব্যায়ামের জও আমি জানি না। এই ব্যাপারে আমার আর কি করার আছে? আমার এই মামা শ্বশুর গজেনবাবু এই কিছুদিন হলো যোগ ব্যায়ামে খুব উৎসাহিত হয়ে পড়েছেন। নানাজনের কাছে এ সম্পর্কে নানা কথা শুনে তিনি যোগ ব্যায়ামের চার্ট কিনে নিজেই ছবি দেখে দেখে আসন শুরু করেন। যোগ ব্যায়ামের বহুল প্রচলিত আসনগুলির মধ্যে একটি হলো ওই পদ্মাসন। আপাতভাবে ছবি দেখে আসনটি যত সহজ মনে হয় তা নয়, আবার খুব জটিল তাও নয়। আসলে এক এক রকম আসন এক একজনকে পুষিয়ে যায়। যে পারে সে সহজেই পারে, যে পারে না সে হাজার চেষ্টা করেও পারে না। অনেকটা কবিতা লেখা বা গান গাওয়ার মতোই। আগে আমরা কাঠের পিঁড়িতে জোড়াসন হয়ে বসে ভাত খেতুম। পদ্মাসন এই জোড়াসনেরই ঠিক পরের ধাপ। জোড়াসনে পায়ের পাতা দুটো উরুর নিচে থাকে, আর পদ্মাসনে সেটা উরুর উপরে চেপে বসিয়ে দিতে হয়। হাঁটু, পায়ের গোড়ালি এবং উরু কাঁপে কাঁপে আটকিয়ে যায়। এই আসনের সঙ্গে ঠিকমতো নিঃশ্বাসের ব্যায়াম করলে নাকি শূন্যে ভাসমান অবস্থায় থাকা যায়। সাধু সন্ন্যাসীরা তাই করেই বাতাসে ওড়েন। এত কথা আমার জানা ছিল না। মাত্র 3 দিন আগে গত শনিবার সন্ধ্যাবেলা আমার মামা শ্বশুর মশাই 1 ঘন্টা ধরে সমস্ত আমাকে বিশ্লেষণ করে বুঝিয়েছেন। তারপর আজকে এই অবস্থা। মামা শ্বশুর মশাইয়ের গৃহভৃত্য আমাকে ডাকতে এসেছিল। এই লোকটির কোনো নাম নেই। আসলে ওর নাম ছিল বোধহয় নিখিল। মামা শ্বশুর মশাইয়ের বাবার নামও তাই। তখন তিনি ওর নতুন নামকরণ করেন মংলু। কিন্তু সে এই নাম গ্রহণ করতে রাজি হয়নি। এই নামে ডাকলে সাড়া দেয় না। আমি শ্বশুরমশাইকে বলেছিলাম সাহেবদের কায়দায় ওকে বয় অথবা বেয়ারা বলে ডাকতে, কিন্তু তিনি সাত্ত্বিক মানুষ। এই বিজাতীয় পরামর্শে তিনি মোটেই রাজি হননি। ফল, লোকটিকে এই, ওই, হ্যারে সম্বোধন করেই চালাতে হচ্ছে। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, হ্যারে কি হয়েছে ঠিক করে বলতো। সে ভালো করে গুছিয়ে বলতে পারল না, কিন্তু তার উত্তেজনা এবং ভাবভঙ্গি দেখে মনে হলো ঘটনাটা সত্যিই গুরুতর। মামা শ্বশুর মশাইয়ের বাড়ি গিয়ে দেখলাম রীতিমতো জটিল অবস্থা। বাইরের ঘরে ভিড়, ভিতরে শোবার ঘরের মেঝেতে কম্বল পেতে তিনি যোগাসন করছিলেন। সেখানে এবং বারান্দায়ও অনেক লোক। কি হলো জিজ্ঞাসা করাতে সকলের কাছ থেকে একই জবাব পেলাম, আসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন। ভিড় ঠেলে শোবার ঘরে গিয়ে দেখি মামা শ্বশুর মশাই নতুন কেনা লাল কম্বলের উপরে তার সাধের পদ্মাসনে বসে রয়েছেন। তবে তার মুখে স্বর্গীয় প্রশান্তির পরিবর্তে প্রচণ্ড উদ্বেগ। কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম। সত্যিই উনি পদ্মাসনে আটকিয়ে গিয়েছেন। আজই প্রথম বহু চেষ্টার পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে পদ্মাসনে বসেছেন, কিন্তু তারপরেই আটকিয়ে গিয়েছেন। এখন আর বেরিয়ে আসতে পারছেন না। তার 2 পায়ের পাতা উরুর উপরে চেপে বসে গেছে। গিটে গিটে ফিট করে গেছে 2 গোড়ালি। এখন আর এই প্যাচ খুলতে পারছেন না। প্রায় 2 ঘন্টা এই অবস্থায় আছেন। এটাই সর্বকালের দীর্ঘতম সময়ের পদ্মাসনের রেকর্ড। ঠিকমতো ভাবে পেশ করলে বুক অফ রেকর্ডেও স্থান পেতে পারে। তবে এতক্ষণ পদ্মাসনে থাকলে শূন্যে উঠে যাওয়ার যে সম্ভাবনা থাকে তা অবশ্য দেখা যাচ্ছে না। মামা শ্বশুর মশাই বোধহয় মুখ বিকৃত করে সেই উড্ডয়নের প্রবণতাকেই প্রতিরোধ করার চেষ্টা করছেন। জানলা দিয়ে বেরোনো এত বড় শরীরের পক্ষে সম্ভব নয়। মামা শাশুড়ি মহাশয়া বুদ্ধি করে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছেন, যাতে তার পতিদেবতা মহোদয় ফুরুত করে উড়ে না যান। অবশ্য দেখে শুনে মনে হচ্ছে সে সম্ভাবনা খুবই কম। কিন্তু উঠতে পারুন বা না পারুন, অন্তত এই পদ্মাসনের বেড়াজাল ছিঁড়ে তাকে অন্য 10 জন সাধারণ মানুষের মতো হাঁটা চলা ওঠা বসা তো করতে হবে।
সংসার আছে, অফিস আছে, আহার নিদ্রা, শয়নভোজন আছে। এইভাবে পদ্মাসনে আটকে থাকলে চলবে না। মুখ চোখের বিকৃতি এবং উন্মুক্ত শরীরে বিভিন্ন অংশের পেশি সঞ্চালন দেখে বুঝতে পারলাম তিনিও প্রাণপণ চেষ্টা করছেন পদ্মাসন খুলে বেরিয়ে আসতে। দরদর করে সারা শরীর দিয়ে ঘাম পড়ছে তার। পাড়ার ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি পুরনো আমলের বুড়ো চিকিৎসক, কিন্তু জন্মে কোনো রোগীকে এ অবস্থায় দেখেননি। মামা শ্বশুর মশাইয়ের চারপাশে 3-4 পাক দিয়ে তিনি বললেন, গজেনবাবুকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া কি সোজা কথা? অফিস পড়ে রইল। পাড়ার কয়েকটি ছেলের সাহায্যে একটি টেম্পো ভাড়া করে তারপর পাশের বাড়ির থেকে একটি বেশ বড় কাঁঠাল কাঠের পিঁড়ি ধার করে সেই পিঁড়ির উপরে তাকে বসিয়ে বিয়ের কনেকে যেভাবে পিঁড়িতে তুলে 7 পাক দেওয়া হয় সেইভাবে শূন্যে তুলে টেম্পোতে বসিয়ে দেওয়া হলো। এখন হাসপাতালে কি হবে কে জানে। মামা শ্বশুর মশাই কতদিন এইরকম আটকিয়ে থাকবেন তাই বা কে বলতে পারে। তবে বেডের জন্য অসুবিধা হবে না নিশ্চয়ই, কারণ মামা শ্বশুর মশাইয়ের কোনো বেড দরকার নেই। তিনি তো বসেই আছেন। বেডে শোয়ার অবস্থায় পৌঁছলেই তিনি বাড়ি ফিরে আসবেন, তখন আর হাসপাতালের দরকার নেই। শেষ হলো সাহিত্যিক তারাপদ রায়ের একটি রম্য রচনা পদ্মাসন। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, রম্য রচনাটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।